কুল ইন্না সলাতি পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সবই আল্লাহর। আমার কিচ্ছু নেই, আমার কিছুই নেই। 10 গরু 12 গরু আগামীতে নির্বাচন করব, আগামীতে নির্বাচন করবে, 5টা গরু জব করছে। আসলে কুরবানি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কর্মী তৈরি করা। নেতার বাড়িতে বিশাল উঠান, 5টা গরু, কোনটা 3 লাখ, কোনটা 5 লাখ, কোনটা 7 লাখ, শতে শতে লোক লাগাই দিছে। কুই এর পরে 5 গরু জব কইরা এরকমের ছোট ছোট ভাগ কইরা কোথায় তার বাড়ি, কোথায় 10 কিলোমিটার দূরে গোস্ত পাঠাইছে। আসলে সওয়াবের উদ্দেশ্যে দেয় নাই, ভবিষ্যতে ভোট পাওয়ার জন্য বিনিয়োগ করছে। এই ধরনের লোকদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা। এই কথাটাই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মুত্তাকিদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, যাদের নিয়তে গরমিল থাকে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন না। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, এটা হচ্ছে কুরবানির দিন পশু জবে করে, জবে করার পর এখনো পশুর দেহ নিস্তেজ হয় নাই, এখনো নড়াচড়া কি করে। এই অবস্থায় পায়ের রগ কাটা শুরু করে দেয়, এরকমের পণ্ডিত আপনারা কোনোদিন দেখেন নাই? ঠিক, তাড়াহুড়া কোন সময় খাবে, পাগল হয়ে গেছে। পাও রাসূল বলছেন নিস্তেজ হওয়ার আগে তার গায়ে হাত দেওয়া যাবে না। কিছু বিষয় আছে খুব স্পর্শকাতর, যেমন আপনি যে তাকে জবে করতেছেন কষ্ট দেওয়া যাবে না। গরু শোয়াইতে যাইয়া কায়দা জানে না, মনে হয় যেন বদরের যুদ্ধ চলতেছে। গরু শোয়াইতে যাইয়া যুদ্ধ করে, এরকমের আপনারা দেখছেন না? 10 জনে মিলে গরু একটা শোয়াইতে পারে না। এখন তো ইউটিউবের যুগ, আগে দেখবেন গরু কিভাবে সহজে শোয়ানো যায়। ইজি কায়দা, একজনে শোয়াইতে পারে যদি কায়দা জানে। কায়দা দিয়ে যেটা হয়, শক্তি দিয়ে সেটা হয় না। এরপরে হুজুর পুরা গ্রামের গরু জবে করে 1 ছোরা দিয়া শুরু করছে, ধার দিয়া। এটা কি একটু পরে শেষ, এইবার পোষাইতেছে না। রাসূল বলেছেন তুমি যখন তার গলায় ছুরি চালাবা সে যেন টেরও না পায়। এটা কুরবানি, এটা হত্যা নয়। হত্যা আর কুরবানি দুইটা কি এক জিনিস? এই জিনিসটা বুঝি না আমরা। আপনি কুরবানি করতেছেন, কুরবানি আর হত্যা এক জিনিস নয়। কুরবানি আর শিকার করা দুইটা এক জিনিস নয়। কুরবানির মানেই হলো আপনি পশুকে কষ্ট দিবেন না, আপনার ছুরিতে এতটাই দাঁড় থাকা চাই সে যেন টেরও না পায়, সে যেন টেরও না পায়। হতে পারে এই কুরবানির পশুর কারণে আপনি ফুলছেরা পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। এটা মুসলিম ধর্ম, এটা অন্য কোন ধর্ম না। এখানে প্রত্যেকটা জায়গায় আদব কায়দা শিক্ষা দিয়েছেন কে? গতকালকে দেখলাম 104 বছর না 14 বছরের একজন মহিলা মারা গেছে। তো হিন্দু ধর্মের মহিলা, ভারতের ঘটনা, সে মরার আগে বলে গেছে আমি তো মরে যখন শ্মশানে যাব নরমাল ভাবে যেতে চাই না, তোরা গান বাজনা করতে করতে যাবি, নাচতে নাচতে যাবি। কথা কি বুঝতেছেন? কি করতে করতে যাবি? নাচতে নাচতে যাবি, গান গাবি, ডান্স করবি, এরপরে আমার শ্মশানে নিয়ে যাবে। এরপরে আমি ধর্মকে ছোট করছি না, তাদের পদ্ধতিটা তো প্রকাশ করা জিনিস। আপনি দেখেন পৃথিবীতে ইসলাম ধর্মের মতো মানুষ মৃত্যুর পরে মৃত লাশের সাথে এত ভদ্র আচরণ করা হয় পৃথিবীর কোন ধর্মে আপনি খুঁজে পাবেন না।
কথা কি বুঝাইতে পারলাম? ইসলামটাই ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, পাঞ্চুয়ালিটি দিয়ে ভর্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো ভেজাল নাই। এজন্য কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। আপনি তাকে এমন ভাবে আচরণ করতেছেন, মনে হয় যেন আপনি জিন্দাই তারে গলা টিপ্পা মেরে ফেলবেন। পশুর গায়ে যত বেশি শক্তি থাকবে আপনি তত বেশি খুশি হবেন, কারণ এই পশু কিয়ামতে আপনাকে ফুলছেরাত পার করে দিতে পারে ইনশাআল্লাহ।